বড় বড় নেতা বুদ্ধিজীবী সবাই যখন ভয়ে কাঁটা, বনের সিঁদুর মায়ের শাখা বাঁচিয়েছিল গোপাল পাঁঠা। আমাদের ইতিহাস কিন্তু আমাদের পড়ায়নি গোপাল পাঁঠার কথা, কিন্তু হিন্দু বাঙালিদের এক কথায় রক্ষক ছিলেন গোপাল চন্দ্র মুখোপাধ্যায় ওরফে গোপাল পাঁঠা। কিন্তু কে তিনি, সব বলবো এই গুরুত্বপূর্ণ প্রতিবেদন শেষ অবধি দেখুন। আমি দীপেন্দু, দ্য নিউজ বাংলা লাইভে আপনাদের স্বাগত জানাই। গভীর চক্রান্তের জাল ছিঁড়ে বেরিয়ে আসা পশ্চিমবঙ্গে পেরিয়ে গেল আরো একটা 16ই আগস্ট। 16ই আগস্ট 1946 শুক্রবার পাকিস্তানের দাবি আদায়ের উদ্দেশ্যে অবিভক্ত ভারতে প্রত্যক্ষ সংগ্রাম দিবস বা ডাইরেক্ট অ্যাকশন ডের ডাক দিয়েছিলেন মুসলিম লীগের নেতা মোহাম্মদ আলী জিন্নাহ। অবিভক্ত বঙ্গে তখন সোহরাওয়ার্দীর নেতৃত্বাধীন মুসলিম লীগের প্রাদেশিক সরকার পুলিশ ও সেনাবাহিনীকে সম্পূর্ণ নিষ্ক্রিয় রেখে 16ই আগস্ট কলকাতায় মুসলিম লীগের গুন্ডারা হিন্দুদের উপর এক ভয়াবহ সাম্প্রদায়িক হামলা করে। কয়েক হাজার হিন্দুকে গণহত্যা করা হয়, হাজার হাজার হিন্দু নারী ধর্ষিতা হন এবং হিন্দুদের সম্পত্তি লুট করা হয়। মোরা একই বৃন্তে দুটি কুসুম তখন গঙ্গায় দাঁড়িয়ে ডুব দিয়ে হাওয়া খাচ্ছিল। একদিন পর 17ই আগস্ট এগিয়ে এলেন গোপাল চন্দ্র মুখোপাধ্যায় ওরফে গোপাল পাঁঠা। গোপাল পাঁঠার নেতৃত্বে হিন্দুরা মুসলিমদের এই হামলা প্রতিহত করে। 18 তারিখ সংগঠিত হিন্দুদের নেতৃত্বে শিখ ও বিহারিরা কলকাতার মুসলিম মহল্লাগুলোতে হামলা চালিয়ে এর প্রতিশোধ নেয়। অসংখ্য মুসলিম মারা যান। গোপাল পাঁঠা ডাক দেন, মার খাওয়া মানেই শান্তি নয়, অশান্তিকে ঠান্ডা করতে অশান্তির দরকার, আক্রমণের পাল্টা আক্রমণ দরকার। গীতাতে তো তাই বলা আছে, তাই না? মোহাম্মদ আলী জিন্নাহর প্রধানমন্ত্রী হবার নেশা ও কংগ্রেসের চরম উদাসীনতা ফল ভোগ করে অবিভক্ত বাংলার হিন্দুরা, কিছুটা মুসলিমরাও। নেতাদের ব্রেন ওয়াশে হিন্দু মারতে রাস্তায় নামে মুসলমানরা। মুসলিম আক্রমণে প্রাণ হারিয়েছিলেন কয়েকশো বাঙালি, ঘরছাড়া হয়েছিলেন আরো প্রায় কয়েক হাজার হিন্দু। রাজাবাজার, সুখিয়া স্ট্রিট, মানিকতলা, ধর্মতলা, সেন্ট্রাল এভিনিউ, চিতপুর, নারকেলডাঙ্গা, ফুলবাগান, বিবেকানন্দ রোড, তারপর ক্যানিং স্ট্রিট, খিদিরপুরের রাস্তা ভিজেছিল একদম লুট, খুন, ধর্ষণের রক্তে। কমলালয় স্টোর্স, ভারতকলা স্ট্রিট, লক্ষ্মী স্টোর্সের লুটের ঘটনা আজও সকলের স্মৃতিতে তাজা রয়েছে। দিকে দিকে যখন বাঙালি হিন্দুদের রক্ত ঝরছে, তখন একজন এগিয়ে এসেছিল, গোপাল চন্দ্র মুখোপাধ্যায়, যিনি জনপ্রিয় ছিলেন গোপাল পাঁঠা নামে। এই বাংলার বাঙালি হিন্দুদের স্বার্থে যিনি এগিয়ে এসেছিলেন। আশ্চর্য লাগে যে আজও ওনার কথা অনেকেই জানেন না বা জানতে দেওয়া হয় না। আমাদের ইতিহাস বইয়ে গোপাল পাঁঠার লড়াই স্থান পায়নি, তার নাম ইতিহাসে রাখাই হয়নি। গোপাল পাঁঠা ওরফে গোপাল মুখার্জি একদল হিন্দু যুবককে নিয়ে যখন রুখে দাঁড়ালেন, তখন একটা কথা পরিষ্কার বলেছিলেন যে বাচ্চা, নারী ও নিরস্ত্রদের উপর কোনো আক্রমণ নয়। জানি না মহাভারতের মতো এখনকার যুদ্ধেরও আবার নিয়ম হয় নাকি, বিশেষ করে মুসলিম লীগের গুন্ডাদের বিরুদ্ধে, কিন্তু উনি করেছিলেন। এটাই হিন্দু ধর্মের শিক্ষা। তবু আজও বিশ্বজুড়ে শান্তির ধর্ম কিন্তু অন্য একটা ধর্মকেই বলা হয়। আমাদের ভবিষ্যৎ প্রজন্ম যদি গোপাল মুখার্জি বা গোপাল পাঁঠার ব্যাপারে না জানে বা ওনাকে না চেনে, তাহলে সেটা খুব লজ্জাকর হবে আমাদের পক্ষে। যেভাবে উনি রাজনৈতিক কায়েমি স্বার্থ ও জিহাদি চক্রান্তের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছিলেন, যেভাবে উনি জিন্নাহ সোহরাওয়ার্দীর যুক্ত বঙ্গের স্বপ্নে চোনা ঢেলেছিলেন, তাতে আমাদের ওনার প্রতি কৃতজ্ঞ থাকাই উচিত আজীবন, আমরণ। কলকাতা দাঙ্গার প্রতিশোধ নেওয়ার পরিকল্পনা করা হয় অবিভক্ত বাংলার নোয়াখালীতে। তখন পূর্ববঙ্গের এই জেলাতে হিন্দুরা ছিল মোট জনসংখ্যার 18%। 1946-এর 10ই অক্টোবর কোজাগরী লক্ষ্মী পুজোর দিন উৎসব মুখর হিন্দু বাড়িগুলোতে এক ভয়ঙ্কর বিভীষিকা নেমে আসে। শুরু হয় গণহত্যা, লুট, বাড়িতে আগুন দেওয়া, অপহরণ, ব্যাপক হারে নারী ধর্ষণ, মহিলাদের তুলে নিয়ে গিয়ে আটক করে রাখা এবং বলপূর্বক ধর্মান্তকরণ।
প্রাক্তন বিধায়ক মৌলানা গোলাম সারোয়ার ছিলেন এই গণহত্যার মাস্টারমাইন্ড। প্রায় 10,000 হিন্দুকে হত্যা করা হয় নোয়াখালীতে। এর থেকেও বেশি মানুষকে জোর করে ধর্মান্তরিত করা হয় এবং গো মাংস খেতে বাধ্য করা হয়। গোটা জেলায় এমন কোনো হিন্দু বাড়ি ছিল না যার অন্তত একজন মহিলা ধর্ষিতা বা অপহৃতা হননি। ধর্ষণ করার পর নগ্ন মহিলাদের অঙ্গ কেটে নেওয়া হয়েছিল, তারপর ফেলে দেওয়া হয়েছিল রাস্তায়। বর্বরতম কাণ্ডে শিউরে ওঠে দুই বঙ্গ। কলকাতার দাঙ্গা ও নোয়াখালীর গণহত্যার অভিজ্ঞতা থেকে কলকাতার বাস্তব বুদ্ধি সম্পন্ন রাজনীতিবিদ ও শুভবুদ্ধিযুক্ত বুদ্ধিজীবীরা বুঝতে পারেন যে হিন্দুরা শত চেষ্টা করলেও মুসলিমদের সঙ্গে শান্তিপূর্ণ সহাবস্থান করতে পারবেন না, যেখানে মুসলিমরা সংখ্যাগুরু আর দুই বঙ্গ মিলিয়ে তখন মুসলিমরাই সংখ্যাগুরু। আর তাই শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের নেতৃত্বে হয় বাংলা ভাগ। সে ইতিহাস আজও ব্যাপক। সেই জ্বলন্ত সত্য আমাদের পাঠ্যপুস্তকে পড়ানো হয় না। কংগ্রেস পোষিত ইতিহাসবিদরা চাচা নেহরুকে সন্তুষ্ট করতে স্বাধীনতা পরবর্তী ইতিহাস লিখেছিলেন, যেটা আজও চলছে। সে ইতিহাস আসল সত্য চেপে যাওয়ার ইতিহাস, মানুষকে আসল সত্য না জানানোর ইতিহাস, বাংলা ও ভারতের আধা বিকৃত আধা সত্য ইতিহাস। কিন্তু ওই আমরা চেপে রাখতে দেব না, কবর থেকে খবরে তুলে আনবো এমনই সব চেপে রাখা ইতিহাস। আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দ্য নিউজ বাংলা লাইভের কমেন্ট সেকশনে। আর দেখতে থাকুন দ্য নিউজ বাংলা লাইভ। দুর্নীতি রাজনীতির বাইরে এই ধরনের সব ঘটনা জানতে চোখ রাখুন কেবলমাত্র দ্য নিউজ বাংলা লাইভে।